আমি হলুদটাও দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই 5-6টা কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ বানাবো নিরামিষ লতি। তো নিরামিষ লতির জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে এবং কালো সর্ষে। সাদা সর্ষেটা বেশি নিয়েছি, কালো সর্ষেটা একটু কম নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি জিরে আর নিয়েছি আদা। বন্ধুরা চলো এবার আমি বেটে নিই। বাটার পরে তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, আমি এখন লতিটা নিয়ে নিয়েছি। আর লতিটা আমার কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বা কড়াইটা গরম হোক, তখন আমি রান্নাটা বসাবো। বন্ধুরা দেখো, আগের দিন কেটে কুচিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা ভোরবেলা আমার রান্না করতে হবে তার জন্য। আর সঙ্গে সঙ্গে লতি বেচে ভোরবেলা রান্না করা যায় না, তো ওর জন্য একটু হালকা একটু কালো কালো লাগছে। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি এবার। দেখো বন্ধুরা, আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পিওর একদম সাদা সর্ষের তেল দেব। আর আমি তেলটা ব্যবহার করছি মশাল তেল। এবার তেলের উপরে আমি ফোড়নের জন্য কটা সর্ষে দেব। এই দেখো বন্ধুরা, আমি এখন সর্ষেটা দিয়ে দিলাম তেলের উপরে। এবার সর্ষেটা যখন দেখবো যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সর্ষে ফোড়ন দিলে দেখবে একটা গন্ধ ছাড়ে কিন্তু বন্ধুরা, সেই গন্ধটা ছাড়লে মনে করবে যে হ্যাঁ সর্ষেটা তোমার ভাজা ভাজা হয়ে গেছে। সেটাকে তোমরা এখন ঘেঁটে দেবে। আমার সর্ষেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ঘেঁটে দেবো। দেখো বন্ধুরা, ঘেঁটে দেওয়ার ফলে সর্ষেটা কিন্তু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। সর্ষে কিন্তু এখানে একটা সর্ষে গোটা নেই, সব ভাঙা কিন্তু। আর সর্ষেটা ভেঙে দিয়ে তেলের উপরে ভাজলে পরে গন্ধ কিন্তু হেভি সুন্দর ছাড়ে। এবার যে আমি লতিটা কেটে রেখেছিলাম, সেই লতিটা আমি এখন নিয়েছিলাম আদা বাটা এবং সর্ষে আর হচ্ছে গিয়ে জিরে দুটো একসাথে মিক্স করে বাটা, সেই মশলাটা এখন আমি এই ইয়ের উপরে দিয়ে দেবো। তারপরে লতির উপরে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি হলুদটাও দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই 5-6টা কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা ভালো করে আমি মিক্স করে নেব। রকমের মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমি নুন নিয়েছি, এবার নুনটাও দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এরকম নিরামিষি কচুরলতি তোমরা একটু রান্না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এর সাথে যদি তোমরা নারকেল বাটা দিতে পারো আরও ভালো লাগবে, কিন্তু আমার ঘরে নারকেল বাটা নেই বলে আমি সিম্পল রান্না করছি। সেটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। লতিটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে দেখে নেব যে আমার হচ্ছে গিয়ে লতিটা কতটা হলো। বন্ধুরা হেভি সুন্দর একটা গন্ধ ছেড়েছে দেখো। আর লতিটাও প্রায় হয়ে গেছে। এরকম লতি সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরকম আর একটুখানি হবে। আর আমি এতটা ঝোলও রাখবো না, আর একটু ঝোল কমাবো। এখন আবার একটু ঢেকে দেবো। কতটা কি হয়েছে এই দেখো বন্ধুরা, আমি যতটা জল দিয়েছিলাম সব জলটুকু একদম কমে গেছে আর একদম গামাখা গামাখা হয়ে গেছে। আর লতিটার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি এর সাথে অল্প পরিমাণে চিনি অ্যাড করব, যেহেতু নিরামিষ বন্ধুরা, যার কারণে একটু চিনি দিলে একটু ভালোই লাগবে খেতে।
তার সাথে অল্প সামান্য কোনো রকম একটু গরম মশলা দিয়ে দেবো। বেশ বন্ধুরা, আমার লতির তরকারি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, গা মাখা লতির তরকারি আমার হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। বন্ধুরা, আজকের মতো এইটুকু।